সিলেটে মাটি চাপা অবস্থায় অন্তত 15,000 ঘনফুটেরও বেশি পাথরের সন্ধান পেয়েছে যৌথ বাহিনী। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। দুপুরে সদর উপজেলার সালুটিকর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তমালিকা পালের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় মাটি চাপা অবস্থায় অন্তত 15,000 ঘনফুটেরও বেশি পাথরের সন্ধান পায় যৌথ বাহিনী। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়। এর আগে শুক্রবার 1 লাখ ঘনফুটের বেশি পাথর এবং শনিবার প্রায় 2.5 লাখ ঘনফুট সাদা পাথর জব্দ করা হয়। সিলেটের লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান চালাচ্ছে প্রশাসন। এই মুহূর্তে কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকায় আছেন রিপোর্টার অপু বণিক। সরাসরি যাচ্ছি তার সঙ্গে। অপু, দেখুন, বিপুল পরিমাণ পাথর লুটপাটের পর কিন্তু বুধবার মধ্যরাতের পর থেকেই প্রশাসন কিন্তু বেশ নড়েচড়ে বসেছে এবং এখন এই মুহূর্তে আমরা অবস্থান করছি কোম্পানীগঞ্জের কলাবাড়ি এলাকায়, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অভিযান চলমান রয়েছে এবং এখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন যিনি তমালিকা পাল, তিনি কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে কিন্তু অভিযান পরিচালনা করছেন এবং এখানে এসে আমরা যেমনটি দেখতে পেরেছি যে ঠিক মাটির নিচে করে এমনভাবে অভিনব কায়দায় কিন্তু এই সাদা পাথরগুলোকে লুকিয়ে রাখা হয়েছে, যেগুলো আসলে দূর থেকে দেখলে পরে আসলে বোঝা যায় না। তো সেই জায়গা থেকে এখানে মাটির নিচে করে লুকিয়ে থাকা প্রায় সাদা পাথর যেগুলো ছিল সেগুলো কিন্তু এখানে উদ্ধার করা হচ্ছে। এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে একটু বলতে চাই যে এখানে যে ট্রাকগুলো দিয়ে এই পাথরগুলোকে নেওয়া হচ্ছে, প্রতিটি ট্রাকে কিন্তু 700 ফিট করে পাথর কিন্তু বোঝাই করা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু একটি ট্রাক সম্পূর্ণরূপে বোঝাই করা হয়েছে, যেখানে আমাদেরকে এখানে নিশ্চিত করেছেন প্রায় 700 ফিট পাথর এখানে রাখা হয়েছে এবং এই পরবর্তীতে আরো 4টি ট্রাক কিন্তু এখানে নিয়ে আসা হবে, যেগুলোতেও আসলে 700 ফুট করে পাথর, যে সাদা পাথরগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ে যাওয়া হবে এখান থেকে। এর আগে গোয়েনঘাট সালুটিকোর এলাকায় কিন্তু যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে এবং সেখান থেকে সর্বশেষ যে তথ্যটি আমরা পেয়েছি প্রায় 11,000 ঘনফুট সাদা পাথর কিন্তু উদ্ধার করা হয়েছে এবং এই জায়গা থেকে দুজনকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এমনটি আমরা জানতে পেরেছি। এবং বর্তমানে যে কলাবাড়ি যে এলাকায় আমরা আসছি, এইখানে কিন্তু এখন অবধি পর্যন্ত কাউকে আটক করা হয়নি, তবে অভিযান চলমান প্রক্রিয়া রয়েছে। তবে এখানকার যিনি সহকারী কমিশনার ভূমি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন, ওনার সাথে আমরা কথা বলতে চেয়েছি। তিনি এই বিষয়ে এখন পর্যন্ত কত ফুট ঘনফুট পাথর কিন্তু জব্দ হয়েছে সেই বিষয়ে কিন্তু আমাদেরকে এখনো নিশ্চিত করেননি। তো এই ছিল কোম্পানীগঞ্জের কলাবাড়ি এলাকা থেকে আমার কাছে অবৈধ পাথর উত্তোলনের যে প্রক্রিয়ার মাধ্যমে পাথরগুলো স্টক করা হয়েছিল বিভিন্ন ক্রাশার মিলে, সেটার উদ্ধার তৎপরতার একদম সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।